গ্রামের লোকেদের সাহায্যে হরিপদ ওই হাতিমাকে তার বাড়িতে নিয়ে গেল। গোয়াল ঘরে তাকে রাখা হলো। হরিপদ ওষুধ লতাপাতা দিয়ে তার ক্ষত ধুয়ে সেবা করলো। এদিকে রাত গভীর হতে সেই ডাইনি আবার আসলো। আমি ফিরে এসেছি, এবার আরো মজা হবে। হ্যাঁ, না না, আবার নয়। সেই ডাইনি আবার হাতিমায়ের শরীরে ঢুকে গেল। হাতিমায়ের চোখ আবার লাল হয়ে উঠল। এবার কি করা যায়? ওই দেখ, ওই দেখ, গরু, মোটা তাজা গরু, এদের মেরে ফেলি, যাই। ডাইনি আক্রান্ত হাতিমা গরুগুলোকে তার মস্ত সুর দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো। গরুগুলোর আর্তনাদে হরিপদ ঘুম থেকে জেগে উঠল। কি হাতিমা, তুমি কি করছো? তুমি আমার গরুগুলোকে মারছো কেন? মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, কোনো পেতনি বা ডাইনি ভর করে নেই তো এই হাতির ওপরে? হ্যাঁ, ঠিকই ধরেছে বুড়ো, আমি মায়াবতী, এই অরণ্যের সবচেয়ে শক্তিশালী ডাইনি। এই হাতিটাকে আমি দখল করেছি। তাই বল, তাই এই হাতির আচরণ এত অদ্ভুত। জানিস, আমি বুড়ো হয়েছি, তবে চোখে এখনো আমি ভালোই দেখতে পাই। তুই তুই কোনো একটা সাধারণ ডাইনি ছাড়া আর কিছুই নস। কি বললি বোন? সাধারণ? আমি সাধারণ? আমি হচ্ছি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ডাইনি। দেখ দেখ আমার ক্ষমতা। হরিপদ উপলব্ধি করল সেই ডাইনি তার শক্তি প্রদর্শন করতে উদগ্রীব। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। সবচেয়ে শক্তিশালী? আমি শুনেছি ডাইনিরা তাদের শরীরকে যে কোনো আকৃতিতে পরিবর্তন করতে পারে। যদি তুই সত্যি এত শক্তিশালী হস, তাহলে ওই কলসির ভেতর ঢুকে দেখা দেখি। তোর এত বড় সাহস যে আমাকে সন্দেহ করিস? আমি বহু বড় প্রাণীর শরীরে ঢুকেছি, আর এই একটা কলসি? কি বলিস তুই? ও, তাহলে তুই পারবি না। তাই বল, তুই আসলে সত্যি একটা সাধারণ ডাইনি? হ্যাঁ, দেখাচ্ছি এখনই, দাঁড়া। হাতির শরীর থেকে বেরিয়ে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং কলসির ভেতরে ঢুকে পড়ল। সুযোগ বুঝে হরিপদ দ্রুত কলসির মুখে ঢাকনা আটকে দিল। এ কি করলি? এ কি করলি তুই? আমাকে ফাঁদে ফেললি? আমি এই কলসি ভেঙে বেরিয়ে আসবো, ছেড়ে দে আমাকে। তুই এই কলসির থেকে কোনোদিনও বেরোতে পারবি না, কারণ এই কলসি মন্ত্রপুত কলসি। তোর মতো ডাইনিদের বন্দি রাখার জন্যই এটা বানানো।